সংরক্ষণে। আর ৭১ এই দিনে আপনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে এখন এখানে তো আসল বক্তৃতা দেওয়ার হচ্ছিল, সবচেয়ে বড় জিনিস হলো যে শুভকামনা। আমরা চাই সালেক হোসেন রনি ভাইয়ের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের যে নিউজগুলো রয়েছে সেগুলো ৭১ টেলিভিশনের মাধ্যমে জাতীয় মিডিয়াতে প্রচার হবে। ৭১ নামটার সাথেই খুব ভালোভাবে আসলে বাংলাদেশটা জড়িয়ে থাকে। ৭১ নামটা শুনলেই মানে বাংলাদেশ একটা ফ্লেভার চলে আসে। কিশোরগঞ্জ এবং তিনি চমৎকার কথা বলেন। যারা আছেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একটি ফুল সুবাসিত করে সুবাস ছড়ায় বেশি হাজারো পাতার চেয়ে। ৭১ কেবল দুটি শব্দই নয়, এই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, অনুভূতি। ৫৪ বছর আগে আমরা যখন আরেকটি দেশের অধীন ছিলাম, সেখান থেকে এই দেশকে মুক্ত করতে আমাদের তামাল ছেলেরা বুকে রক্ত ঢেলে দিয়েছিল। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পাই। সেই ৭১কে একটি টিভি চ্যানেল ধারণ করবে, এটা অবিশ্বাস্য। আমি ধন্যবাদ জানাই, তবে সে সাথে ক্ষোভও প্রকাশ করতে চাই যে এই নামটিকে ব্যবহার করে বিগত দিনে যারা একটি ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য যাচ্ছে তাই করেছে, এটাকে আমরা নিন্দা জানাই। আজকে যারা ৭১-এর হাত ধরেছেন তারা ৭১-এর পক্ষের শক্তি। আমরা আশা করি ভবিষ্যতে যারা হাত ধরে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা বিগত দিনে যারা হাত ধরে একটি সরকারের পদলেহন করে ৭১-কে কলঙ্কিত করতে চেয়েছিল তাদের মতো যেন না হয়। আমি রনির এই টেলিভিশনের উন্নয়ন অগ্রযাত্রা কামনা করি। টিভির আজকে ১৪ বছর পেরিয়ে ১৫তে পা দিল। তো আজকে প্রথমেই এখানে ধন্যবাদ জানাচ্ছি ৭১ টিভির যে জেলা প্রতিনিধি আছেন, আমার এই ছোটো ভাই, অত্যন্ত আদরের স্নেহের ছোটো ভাই রনিকে, এবং বাংলাদেশের যেই কটা টিভি চ্যানেল আছে সবগুলো টিভি চ্যানেলে কিন্তু মানসম্মত টিভি চ্যানেল। এর মধ্যে ৭১টা একটু ব্যতিক্রম। আমার কাছে ভালোই লাগে ৭১ টিভির বিশেষ করে সম্প্রচারে বিভিন্ন বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যে নিউজগুলো আসলে কাভার করে ওনারা, এটা আসলে প্রশংসা দাবিদার। আর সেক্ষেত্রে আমাদের রনি যে আছে কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি, সেও কিন্তু এটার একজন ক্ষুদ্র সহযোগী হিসাবে ওনারা কাজ করতেছে। তো আজকে ৭১ টিভির জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে ৭১ টিভিকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন আইটেম থাকে, বিশেষ করে খেলাধুলা আইটেমগুলোকে আমি যেহেতু স্পোর্টসম্যান, খেলাধুলাটা বেশি দেখি। ৭১কে আরও বেশি কিশোরগঞ্জ জেলায় সর্বত্র পরিচিতি জানাবে এবং তার কাছে সে যেন আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে, এই বলে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে, রনির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ৭১-এর জন্মদিন, ৭১-এর জন্মদিন। হাত ধরে দাদা আমি খাচ্ছি দাদা